হ্যালো গাইস, এই যে ছাত্র আন্দোলন 5 আগস্টে শেখ হাসিনার পতন হলো। দেখেন, বিএনপির লোকজন 15-16 বছর আপনারা রাজপথে ছিলেন, এক দল থেকে আরেক দলে যান নাই, দলের সাথেই ছিলেন। একটা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 300-400 মামলা, অনেক বিএনপির নেতাকর্মীরা গুম হয়েছে, বাবা মার জানাজায় অংশগ্রহণ করতে পারেন নাই, বাড়িতে থাকতে পারেন নাই, ছেলে মেয়েদের মুখ দেখতে পারেন নাই। সেই শান্তিগুলো ছাত্ররা আপনাদের এনে দিছে, এটা অস্বীকার করার কিছুই না। আজকে ছাত্ররা যদি রাজপথে না নামতো, আন্দোলন না করতো, আজকে শেখ হাসিনার পতন না হতো। এই 5 আগস্টে নতুন বাংলাদেশ আপনাদেরকে ফিরে দিছে। আজকে আপনারা বাড়িতে ঘুমাতেছেন, পরিবার, বউ বাচ্চা সবাই একসাথে থাকতেছেন, কম খান বেশি খান, ভালো আছেন, এটা অন্তত স্বীকার করতে হবে। সেটা হচ্ছে আমাদের সন্তানরা, ছাত্ররা করছে। হ্যাঁ, আপনারা দীর্ঘ 15-16 বছর রাজপথে ছিলেন, আন্দোলন করছেন, রাজপথে ছিলেন আসলে। তবে শেখ হাসিনাকে কোনোভাবেই তাড়াইতে পারেন নাই, পদত্যাগ করাইতে পারেন নাই। কারণ প্রশাসন যখন যে দল থাকে তখন সেই দলেরই প্রশাসন থাকে, অস্ত্রের কাছে আসলে কিছুই থাকে না। তবে আপনাদের চেষ্টার কোনো কমতি ছিল না, আপনারা রাজপথে চেষ্টা চালিয়ে গেছেন। তবে এই যে ছাত্রদের সাথে যেমন সাধারণ জনগণ ছিল, যেভাবে সারা বিশ্বের মানুষ, এই সব মানুষ যদি বিএনপির সাথে আরও অনেক আগেই অংশগ্রহণ করতো, তাহলে শেখ হাসিনা এতদিন থাকতে পারতো না ক্ষমতায়। তবে ছাত্রদের এই যে আন্দোলন, সারা বিশ্বের সব কান্ট্রির মানুষ, বাংলাদেশের বলেন, সব শ্রেণীর মানুষ, সে জব করুক বিজনেস করুক, সব শ্রেণীর মানুষ ছাত্রদের পাশে ছিল। এই আন্দোলনে ওদের অংশগ্রহণ করছে। এবং কেন করছে? যে আমাদের সন্তানরা রাজপথে রক্তাক্ত হচ্ছে, অনেক স্টুডেন্ট মারা গেছে, ওরা ছোটো বাচ্চা মানুষ ভয় পাচ্ছে, হয়তো তাদের পাশে থাকা দরকার। সারা বিশ্বের মানুষ এই ছাত্রদের আন্দোলনকে সমর্থন করছে, তাদের পাশে ছিল। একটু আমরা থাকলে হয়তো তাদের সাহস হবে। তা যাই হোক, আসলে ছাত্রদের, তাদের তো একটা উছিলা, তাদের উছিলা, এবং তারা সাহস করে, তাদের হয়েই তো আমরা রাজপথে ছিলাম। সাধারণ জনগণ, সব শ্রেণীর মানুষ, ছাত্রদের প্রতি একটা মানুষের সিম্পিতি কাজ করছে। 5 আগস্টে যেভাবেই হোক শেখ হাসিনার পতন হয়েছে, বাংলাদেশ ত্যাগ করছে। এখন আপনারা বিএনপির মানুষ বাড়িতে থাকতে পারতেছেন, স্বাধীনভাবে ঘুরতে পারতেছেন। এই ছাত্রদেরকে অস্বীকার করা যাবে না। ছাত্রদেরকে অনেকে অপমানজনক কথা বলেন, ওরা ছোট বাচ্চা মানুষ, ভুল করতেই পারে। হ্যাঁ, ছাত্রদের একটা ভুল, যে ভুলটা এখন যেমন ছাত্ররা চাচ্ছে রাজনীতি করবে, তারা ক্ষমতায় আসবে। আমরা সাধারণ জনগণ যদি জানতো, সারা বিশ্বের মানুষ, যে ছাত্ররা শেখ হাসিনার পতন ঘটায়া তাদের মনের ভিতরে এরকম লোক কাজ করতেছে, তারা রাজনীতি করবে, ক্ষমতায় আসবে, দেশ পরিচালনা করবে, তাহলে তাই ছাত্রদের পাশে কেউ থাকতো না। মনে করছে তারা স্টুডেন্ট মানুষ, থাকি তাদের পাশে। তবে বাবা, তোমরা রাজনীতি করবা, তোমাদের রাজনীতি বয়স এখনো হয়নি, 40-45 বছর হোক, তখন রাজনীতি করবা, সমস্যা কি? তোমরা যে এত তোমাদের লোক যদি আগে সাধারণ জনগণ জানতো, তাহলে তোমাদের মতো ছাত্রদের জন্য রাজপথে তারা যেত না, তোমাদের সময় দিত না। তোমরা আন্দোলন করছো, শেখ হাসিনার পতন ঘটাইছো, সবই ঠিক আছে। তোমাদের চাওয়া পাওয়া কী থাকার কথা ছিল? যে যেমন আবু সাইদ, মুগ্ধ, এরকম ওদের মতো অনেকে যারা মৃত্যুবরণ করছে, যে স্টুডেন্টগুলো, তাদের নামে একটা খেলার মাঠ, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, তাদের স্মৃতি ধারণ করে রাখার জন্য একটা জাদুঘর, এগুলো তোমাদের দাবি দাওয়া থাকবে। এর পাশাপাশি তোমরা যারা নাকি নেতৃত্ব দিছ, যেই 6 জন, নাহিদ, আসিফ,
সারজিৎ, হাসনাত, যারাই তোমরা ছিলা, তোমরা একটা বলতে পারো সংগঠন চাইতে পারতা, যে একটা শক্তিশালী বড় একটা সংগঠন আমাদেরকে দিতে হবে সারা বাংলাদেশে, সেটা কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে, হসপিটালে, যে কোনো অফিস আদালতে, যেখানেই অন্যায় হবে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। অন্যায়ের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করবা। এরকম একটা বড় শক্তিশালী একটা সংগঠন তোমরা চাইতে পারতা। এটা তোমাদের চাওয়াটা যুক্তি আছে। তোমাদের অফিস থাকবে, তোমাদের যোগাযোগ ব্যবস্থা থাকবে, সরকারিভাবে লাইসেন্স করে, এভাবে তোমরা এগুলো তোমাদের চাওয়া পাওয়া দরকার ছিল, এগুলো তোমাদেরকে দেওয়ার দরকারও আছে, তোমরা প্রাপ্য আমি মনে করি। কিন্তু তোমরা যে এখন বলো রাজনীতি করবা, এটা কোনো মানুষই মেনে নিতে পারতেছে না। তোমরা যারা নাকি রাজনীতি করতে চাচ্ছ, তোমরা এই কয়জনই কি স্টুডেন্ট ছিলা? আমাদের সন্তানরা ছিল না? এর ভিতর বিএনপির লোকজন ছিল না? তারপরে সাধারণ জনগণের স্টুডেন্ট ছিল না? সবাই তো আন্দোলন করছে। তার মানে কি সবাই ক্ষমতায় আসবে, রাজনীতি করবে? তোমরা একটা এগুলো রাজনীতি করা বয়স হয়নি, 40-45 বছর হোক, করো রাজনীতি, আস্তে আস্তে শিখো। এখন তোমাদের দরকার যারা মারা গেছে তাদের নামে একটা ইতিমখানা, মাদ্রাসা, মসজিদ, খেলার মাঠ এবং একটা জাদুঘর। আর তোমরা বাংলাদেশের একটা শক্তিশালী সংগঠন। অনেক বাবা মা মারা গেছে বাচ্চাদের ছোটো থুয়ে, ইতিমদের হক চাচারা দিচ্ছে না, তাদের হকগুলো কিভাবে পূরণ করা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে, হসপিটালে, বিভিন্ন অফিস আদালতে, যেখানেই দুর্নীতি হবে সেখানেই তোমরা প্রতিবাদ করবা। এরকম একটা লাইসেন্স করে তোমরা একটা সংগঠন করো। আর তোমরা স্টুডেন্ট, ছাত্ররা, ওরা হয়তো অনেক কষ্ট করে নতুন একটা বাংলাদেশ আনছে, ওই হিসেবে ওরা বলতেই পারে যে আমরা রাজনীতি করব। চাওয়াটা অস্বাভাবিক কিছুই না। তার মানে এই না ছাত্রদের আন্দোলনকে অস্বীকার করা যাবে। এই বাচ্চাদেরকে ওরা অনেক কষ্ট করে আন্দোলন করে নতুন একটা বাংলাদেশ উপহার দিচ্ছে আপনার সারা বিশ্বের মানুষকে, তাই না? 5 আগস্টে এখন এই ছাত্রদেরকেও ভুলে যাচ্ছে কিছু মানুষ, বিএনপির লোকজন বলেন, জামাত বলেন, ছাত্রদেরকে এখন চিনতেছেন না। আমি একটা কথা বলবো, দেখেন ওরা ছোট স্টুডেন্ট, ওরা ভুল করতে পারে। তার মানে যারা সিনিয়র পার্সন আছেন বিএনপির, আপনারা ভুল করতে পারেন না। আপনারা এখন বাড়িতে ঘুমাচ্ছেন, নিজের বাবা মার জানাজায় তো অংশগ্রহণ করতে পারেন নাই, এখন স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন, বাড়িতে থাকতে পারতেছেন। ওরা ভুল করলে তো আপনারা ভুল করতে পারেন না। বিএনপির যারা এমপি মন্ত্রী ছিলেন আগে, সিনিয়র পার্সন, এই ছাত্রদেরকে আপনারা একদিন ডাকেন, নিয়ে ওদের সাথে আলোচনা করেন, বসেন যে বাবা তোমরা রাজনীতি করবা, সব ঠিক আছে, রাজনীতি করো, আরেকটু পরে আসো। এখন তোমরা তোমাদেরকে বাংলাদেশের একটা বড় ধরনের শক্তিশালী একটা সংগঠন দিব, সারা বাংলাদেশে সব প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বলো, অফিস আদালত, হসপিটাল, এগুলোর অন্যায় তোমরা প্রতিরোধ সেখানেই তোমরা ই করবা। এরকম একটা তাদের দেন, একটা জায়গা দেন, প্রস্তাব দেন তাদের, দেখেন আপনাদের কথা তারা রাখে কি রাখে না। ওরা তো ক্ষমতা আসতে চাবে, ওদের তো একটা ভয় আছে যে শেখ হাসিনাকে আমরা যেভাবে এই দেশ থেকে তাড়াইছি, বঙ্গবন্ধুর কন্যা, এটা তো অস্বীকার করা যাবে না। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে যে এই যে বাংলাদেশকে আলাদা করছে, দেশ স্বাধীন করছে, আমাদের বঙ্গবন্ধু আপনার নেতৃত্ব দিছে, বঙ্গবন্ধুকে কি ভোলা যাবে? বঙ্গবন্ধুর নাম কি আপনি মুছে ফেলা যাবে? যাবে না। তার মেয়ে হয়তো অপরাধ করছে, কিন্তু বঙ্গবন্ধু তো কোনো অপরাধ করে না, সে তো আমাদের বাংলাদেশের আমাদের নেতা ছিলেন। এই বাচ্চাদেরকে আপনারা যারা সিনিয়র পার্সন আছেন, আমি বলবো ওদেরকে ডেকে নিয়ে বুঝে ওদের মাথা কিভাবে ভালো ঠান্ডাভাবে ওদেরকে এর সাথে একটু পরামর্শ করেন, দেখেন আপনাদের কথা তারা রাখতেও পারে, তাই না? কারণ ওদের ভিতর তো একটা ভয় কাজ করতেছে বুকে, যে কোনো সময় হয়তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায়
ওদের ক্ষমতা নির্বাচন করা বা ক্ষমতায় আসতে চাওয়াটা এটা আহামরি ভুলের কিছু না। কারণ ওদের জায়গায় যদি আজকে আমরাও থাকতাম, আমরাও এটাই চাইতাম। কারণ ওরা দেখতেছে কি ব্যাপার, যদি শেখ হাসিনাকে আমরা যেভাবে বাংলাদেশ থেকে তাড়াইছি, কখনো যদি এই আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসে, তাহলে কি আমাদের বাঁচতে দিবে? ওদেরও তো আত্মীয় স্বজন, মা বাবা, পরিবার আছে। তাহলে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, যেভাবেই হোক হয়তো ভালো একটা অবস্থানে যেতে পারলে একসময় আমরা বিদেশ জীবনযাপন করব, নাহলে বাঁচতে পারবো না। ওই ভয়ে ওরা ক্ষমতা আসতে চাইতে পারে, ঠিক আছে? কারণ যেমন এই যে আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাই বিদেশ জীবনযাপন করতেছে। কি করবেন? বাঁচতে হবে, আসলে জীবন বাঁচানোর জন্য যে যেটা করে পারে। তা ওদেরকে রাগান্ত করে আর এই ছাত্রদের আন্দোলনকে কখনো অস্বীকার করা যাবে না। কিন্তু প্রায় সময় দেখি অনেক বিএনপির বড় বড় সিনিয়র পার্সন নেতারাই ছাত্রদের এই আন্দোলনকে অস্বীকার করেন। তবে আপনার আওয়ামী লীগের সময় কিন্তু বলছিল যে এই আন্দোলন কিন্তু ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলন জামাত শিবির, এই আন্দোলন হচ্ছে বিএনপির। আসলেই তো সত্য, সত্য কখনো চাপা থাকে না, ঠিক আছে? তাই বলবো, আমরা বড়রা, ছোটরা ভুল করতেই পারে, কিন্তু বড়রা ভুল করতে পারি না। ওরা কয়টা বাচ্চা মনে করেন, এই যে সমান 6 জন সমানার, ওরা নাহিদ, আপনার হচ্ছে আসিফ, এই যে হাসনাত, এরকম সারজিৎ, ওদেরকে নিয়ে আপনারা একটু বসে আলোচনার মাধ্যমে সিনিয়র পার্সন যারা আছেন দেখেন কোনটা করা যায়। ওরা একটু আসলে ভয়েই ওরা নির্বাচনে আসতে চায় আমার যেটুকু মনে হয়। কিন্তু তার মানে ওদেরকে এভাবে আর অপমান করেন না, ছুঁড়ে ফেলেন না। কিন্তু ওদের আন্দোলন কষ্টটাই যে বুক ভরা, এটা অস্বীকার করার কিছুই নাই। তাহলে মানুষ বেঈমান হয়ে যাবে, ঠিক আছে? ছাত্ররা আন্দোলন করছে বিদেই, রাজপথে নামছিল বিদেই, ছাত্রদের হয়েই সারা বিশ্বের মানুষ আন্দোলনে অংশগ্রহণ করছিল, ঠিক আছে? আপনারা যে এই যে এতদিন আন্দোলন করছেন, কই আপনাদের সাথে কি ছিল সাধারণ জনগণ যারা রাজনীতি না করে? তাহলে কেন ছাত্রদেরকে আপনারা অস্বীকার করতেছেন, এইভাবে অপমানজনক করতেছেন? অপমান না করে ওদের সাথে সিনিয়র পার্সনরা ডেকে বসে দেখেন, ওদের একটা প্রস্তাব দেন কি করলে ভালো হয়। আল্লাহ হাফিজ।